এরা তো শুধু পাস করার চিন্তা করছে। আরে বাবা অন্তত 70% তো বাবা কি পাস, 30% পাস, এটা মনে রাখবা। ভালো মতো হয়ে যাবে, হিসাব করে বলেছে বাবা। আচ্ছা নাও 23 নাম্বার কোশ্চেনে কেন ভূমিকে 20 ধরতে হবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। এর উত্তর এতদিন পায়নি, আগের দিন আদিত্য আর কিছু জায়গার দৌলতে পাওয়া গেল। এখন বিষয়টা হচ্ছে যে পেজ নাম্বার 261 পাতা বার করো। ক্লাস 9 কোষে দেখি চলছে আমাদের কত গো? 18। আচ্ছা এখানে যে ত্রিভুজের কথা বলেছে 23 নাম্বার কোশ্চেনে, দেখো বলছে 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। হয়েছে? প্রশ্ন হচ্ছে 20 কেন ধরতে হবে, ভালো করে দেখো। ত্রিভুজের ধরো যে কোনো একটা ত্রিভুজ, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার হয়, তাই তো? অতিভুজের দৈর্ঘ্য কত হবে? √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার দেখো ভূমিতে তুমি যদি 20 নাও আর লম্বতে যদি 15 নাও, হয়েছে? এখন দেখো তাহলে ভূমি স্কোয়ার মানে কত হলো? 20 স্কোয়ার, আর লম্ব স্কোয়ার মানে 15 স্কোয়ার, তাহলে 400 প্লাস 400, 15 স্কোয়ার কত হয়? 225, যোগ করো তো 625, √, 625 মানে মুখস্থ রাখতে বলেছিলাম 25 স্কোয়ার, তার মানে 25 হয়ে গেল। তাহলে ত্রিভুজটা কেমন ত্রিভুজ? আসলে সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সেহেতু আমরা 25 কে কখনোই ভূমি ধরতে পারবো না, 25 কে অতিভুজই ধরতে হবে। বোঝা গেল? আচ্ছা তাহলে এই কারণে আমাদের ভূমিকে 20 ধরেই করতে হবে, নাহলে কিন্তু উত্তর মিলবে না। হ্যাঁ তুমি ছবিটা এঁকেছো, আমিও খাতাতে ছবি আঁকছিলাম, আঁকার পরে দেখলাম যে সবই যখন সমকোণী হচ্ছে, ক্যালকুলেশনটা করে দেখি, এইটা করে দেখার পরে বুঝতে পারলাম আচ্ছা এই কারণে হচ্ছে না। বোঝা গেল? আচ্ছা বোঝা গেল। তাহলে আরেকটা জিনিস মনে রাখবা, ত্রিভুজে যখন পরিবৃত্ত অন্তর্বৃত্ত আঁকতে বললে বড় বাহুকে কখনো ভূমি ধরবা না, বৃহত্তম বাহুকে কখনো ভূমি ধরবা না। তুই ছোট ছোট যে কোনো একটা বাহুকে ভূমি ধরো। এই অঙ্কটার ক্ষেত্রে 20 ধরে করো, নাহলে উত্তর মিলবে না, একটু মনে রাখবা। না না দু পেজ কেন হবে, ছোট হবে। তাহলে আগেরটা যা ছিল হাসি মুখে কেটে দাও আর নতুন করে শুরু করা যাবে। হ্যাঁ হবে না কেন বলতো? যদি 15 ধরে করতাম তাও হতো, অতিভুজ ধরে কখনোই করা যাবে না। হ্যাঁ বলো। এই দেখো এই যে ব্যাপারটা কি বলতো আদিত্য, দেখো 90 ডিগ্রি কোণ দুটো বাহুকে নিয়ে হয়েছে, লম্ব ভূমিকে নিয়ে। তুমি হয় ভূমিকে নাও না লম্ব ধরে করো, কোনো প্রবলেম নেই। অতিভুজ ধরে কখনোই করা যাবে না, কারণ অতিভুজের সঙ্গে 90 ডিগ্রি তৈরি কোথাও হয় না, বুঝতে পেরেছো? না ত্রিভুজটা হবে না, এই জন্য ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, লেখা শুরু করো। আচ্ছা ছবিতে হচ্ছে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত আঁকতে বলেছে। অন্তর্বৃত্ত মানে হচ্ছে ভেতরে থাকা বৃত্ত, আর পরিবৃত্ত মানে হচ্ছে বাইরে থাকা বৃত্ত, ঠিক না? আচ্ছা লেখো
আচ্ছা, এখানে আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। সূত্রগুলো কার কার মনে আছে দেখি। ত্রিভুজের সূত্র, তাই না? ত্রিভুজের কি কি সূত্র ছিল কঙ্কনা? ওই ত্রিভুজের সঙ্গে পরিবৃত্ত অন্তর্বৃত্ত সম্পর্কের সূত্র কি কি ছিল? ক্ষেত্রফল ছিল। কি ছিল ক্ষেত্রফল? পাই আর স্কয়ার ছিল ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্ত হয়ে গেল। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি ছিল? h/3। আচ্ছা, তাই 2/3 ইন্টু h ওটা কি ছিল? ইন্টু h ওটা কি ছিল? খোলো খোলো, খাতা খোলো, খাতা খোলো, তাড়াতাড়ি সূত্রগুলো একবার দেখে নাও। দাও। সূত্র কি কি ছিল? তিনটে বোধহয় ছিল, এই তো। যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা। আর সমকোণী, আচ্ছা সমকোণী বাদ দিয়ে দিলাম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা মানে যে কোনো ত্রিভুজ হতে পারে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ h/3 এবং পরিবৃত্তের ব্যাসার্ধ h/2। আচ্ছা লিখি। আমাদের কোশ্চেনে যে ইনফরমেশনটা দিয়েছে, বলেছে কি ভূমি হচ্ছে 20, অতিভুজ 25 আর লম্ব হচ্ছে 15। আমরা লিখবো কি, ত্রিভুজের এবিসি দিয়ে নি। ত্রিভুজের বিসি সমান সমান, আচ্ছা 20 সেন্টিমিটার কে ভূমি ধরে, তা হবে ধরি। আচ্ছা ধরি, আচ্ছা লিখবো ত্রিভুজের অর্ধ পরিসীমা। ত্রিভুজের অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা বাই 2, তাহলে পরিসীমা কত? 15, 25 আর 20 যোগফল। 15 যোগ 25 যোগ 20 যোগ করলে কত হয়? 50। 60 হচ্ছে। আচ্ছা হ্যাঁ 60। তাহলে 60/2 মানে 30। তাহলে অর্ধ পরিসীমা পেলাম 30। অতএব ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল। গল্প করো না। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ওটা বৃত্ত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা শোন, কোন কোশ্চেনে কি আমাদের বলে দিয়েছে এটা সমকোণী ত্রিভুজ? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ, যেহেতু বাহুর দৈর্ঘ্য 3টে বলে দিয়েছে, তাহলে আমরা এস দিয়ে ওই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্ষেত্রফল তাহলে সমান সমান রুট ওভার, সূত্রটা লিখি এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এস এর মান হচ্ছে আমাদের না 30। 30 ইন্টু 30 মাইনাস 15, 30 মাইনাস 25, 30 মাইনাস 20, তিনটে বাহু দৈর্ঘ্য ঠিক করে বাদ দিয়ে দিলাম। আচ্ছা 30 ইন্টু, হ্যাঁ 15, 30 থেকে 15 বাদ দিলে 15, 30 থেকে 25 বাদ দিলে 5, 10 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের এগুলোকে সবকটা মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। আচ্ছা, আমি একটা মৌলিক উৎপাদকে ভেঙে করছি, বাড়িতে যখন তোমরা করবা দেখবা যে ইজিলি গুণটুন হয়ে যাচ্ছে, এমনি করতে পারবা। 30 মানে আমরা কত লিখতে পারি? 5 দিয়ে ভাঙলে 5 6 30, 3 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, তাহলে 5 গুণ 3 গুণ 2 মানে আমরা 30 লিখতে পারি। 30-এর জায়গায় কি লিখবো? 5 গুণ 3 গুণ 2, 15 মানে 5 গুণ 3, 5 মানে 5, আর 10 মানে 5 গুণ 2। এখন প্রশ্ন হচ্ছে 5 কটা হলো? 1 2 3 4টে, তাহলে 4টে 5 পর পর লিখলাম, তোমরা পরের লাইনে এটা স্কিপও করতে পারবা। আচ্ছা, এবারে 3 কটা আছে? 1 2 2 3, আচ্ছা 2 কটা আছে? 1 2, তাহলে 2 গুণ 2। প্রত্যেক দুটো দুটো সংখ্যা স্কয়ার এই গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব? স্কয়ার নিয়ে নেব। তাহলে 5 গুণ 5 মানে 5 স্কয়ার, 5 স্কয়ার, 3 স্কয়ার, 2 স্কয়ার। আচ্ছা, প্রত্যেকের স্কয়ার যাদের যাদের মাথায় আছে তাদের কি হয়ে যাবে? রুট কি হয়ে যাবে?
উঠে যাবে, তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 2, 5 গুণ 5 গুণ 3 গুণ 2, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা 5 এটা 2 থুয়ে দিলাম, 5 2 10 পড়ে থাক, 3 5 15, 3 5 15 আর 5 2 10 কত হবে, 150 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করে ফেললাম কত, 150 বর্গ সেন্টিমিটার। আগের দিন তাই বেরিয়েছিল, একই তো বেরোবে, সমস্যা তো ওখানে হয়নি। হ্যাঁ কাটলে কেন, ও এর পরের থেকে আলাদা হবে, অত কাটাছেড়া করতে হবে না ওরকম করে। আচ্ছা এরপরে আচ্ছা এটা 1500 না 150 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ আচ্ছা তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গেল, হয়েছে। আচ্ছা ত্রিভুজের আমরা ধরে নিতে পারি, ধরি উচ্চতা, ধরি ত্রিভুজের উচ্চতা সমান সমান h সেন্টিমিটার। আচ্ছা দেখো তো আমরা প্রথম লাইনে একটা কথা লিখেছিলাম, কি লিখেছিলাম, ত্রিভুজের ভূমিকে 20 সেন্টিমিটার ধরি, লেখা আছে না? তাহলে আর এখানে উচ্চতা আমরা h ধরে নিলাম, তাহলে এখন ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি লিখবো, আবার ত্রিভুজের ক্ষেত্রফল, আবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেন্টিমিটার। আচ্ছা দেখো আমরা অঙ্কের শুরুতেই একটা কথা বলেছি, ভূমিকে আমরা কত ধরবো, 20, উচ্চতা h। হ্যাঁ কিসের কোশ্চেন তো বলে দেয়নি। হ্যাঁ হ্যাঁ আমরা সমাধান করেই বার করবো, বলে দিলে করতে। ঠিক আছে কাটলাম, তাহলে হবে 10, h এর মান কি 15 বেরোচ্ছে, ক্যালকুলেশন দেখো তো কত বেরিয়েছে। হ্যাঁ 15ই তো বেরোচ্ছে, বেরোচ্ছে না 15। দেখো এই তো 10h আর 150 সমান সমান করতে হবে, 0 0 কেটে যাবে, তাহলে h ইকুয়াল টু 15 হচ্ছে। ঠিক আছে ফার্স্টে যদি আমরা ওটা বলতাম তাহলে ওখানে ওটা হতো না, আর মুছবো না, যা হচ্ছে হচ্ছে, আর মুছবো না। আচ্ছা অতএব প্রশ্ন অনুসারে আমরা প্রশ্ন অনুসারে কি বলতে পারি, দেখো আমরা এখন দুটো সূত্রের সাহায্যে দুটো ক্ষেত্রফল বার করেছি ত্রিভুজের, একটা ক্ষেত্রফল 10h আর একটা ক্ষেত্রফল এখানে ছিল 150, তাহলে 10h আর 150 কি হবে, সমান। তাহলে 10টাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে কি আকারে যাবে, ভাই আকারে। তাহলে h এর মান কত পেলাম, 15, h এর মান কত পেলাম, 15। তাহলে যদি ওটাকে আমি 20 ধরতাম তাহলে কি হতো, ও সেক্ষেত্রে উচ্চতা তো 20 হতো, তাও হতো হয়তো। না আর করবো না, এটা জায়গাতে থাকে, এই থাকবে, ফুল কেন হবে, এটাই উত্তরে আছে দেখো। আচ্ছা এরপরে কি আছে, এবার কোশ্চেনে বলেছে যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি দরকার, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বৃত্তের ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাসার্ধ তো আমি জানি না, তাই আমি লিখবো ধরি এই যে অন্তর্বৃত্তের মানে ভেতরের দিকে যে বৃত্তটা তার ব্যাসার্ধ সমান সমান আর, ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সেন্টিমিটার। অতএব আচ্ছা এখানে ধরার কিছু নেই তো, ধরবো অতএব দিয়ে করবো একবারে, অতএব দিয়ে উত্তর লিখবো। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান উচ্চতা বাই 3, ত্রিভুজের উচ্চতা বাই 3, তাহলে উচ্চতা আছে 15,
বাই 3 সেন্টিমিটার, কাটাকাটি করলে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পেলাম 5 সেন্টিমিটার, অতএব অন্তবৃত্তের ক্ষেত্রফল ওই সাইডে করি। বলো তো তৃষা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র? শ্রাবণী বলো তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র? নন্দিতা বলো তো? পাই আর স্কোয়ার, ঠিক। আচ্ছা, তাহলে এখানে 22/7 × 25 হলো, তাই তো? ঠিকঠাক হচ্ছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি কি করে জানবো? আচ্ছা, 22কে 25 দিয়ে গুণ করে 7 দিয়ে ভাগ করতে হবে। 22কে যদি 25 দিয়ে গুণ করা হয়, 50, 550, 550/7 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, উত্তরে কি, হ্যাঁ উত্তরে ব্যাসার্ধ 5 আছে, ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফলটা কত মিশ্রতে আছে কিনা? আচ্ছা, তাহলে ভাগ করে দেখি। আচ্ছা, এখানে রাফ টেনে নিচ্ছে, জায়গা নেই আমার, রাফ। আচ্ছা, 550কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 8 56 হয়, তাহলে 7 7 49, পড়ে থাকলো 1 0, 7 কে 7, পড়ে থাকলো 3, তাহলে কত আছে? 71 পূর্ণ 3/7 কত আছে? 78। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে ভুল হয়েছে। হ্যাঁ 50, আচ্ছা 15 থেকে 9 গেলে পড়ে থাকে 6 60, 7 8 56, ঠিক আছে। 78 পূর্ণ, এই উত্তর শুনলেই পাবো, ঠিক আছে। 78 পূর্ণ 4/7। আচ্ছা, তুমি বলছো যে ওই পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া নেই, বইতে দেওয়া আছে তো? দেখো নিচের দিকে দেওয়া আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা অর্ধেক হলো, অন্তর্বৃত্ত হলে বা পরিবৃত্ত হবে। আচ্ছা, ওদিকে চলে গেলাম, মুছে দিলাম ওদিকটা। এদিকটা হয়ে গেছে তো, ঠিক আছে। আচ্ছা, এবং পরিবৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান 25, না না, h/2, মানে ত্রিভুজের উচ্চতা বাই 2। আচ্ছা 25 না 15/2, হ্যাঁ কি হয়েছে না? দেখি দেখি দেখি, খুব জ্বলাচ্ছে তো। পেজ নাম্বার কত গো? দেখে দেখে ভুলভাল বলে। হুম, ঈশ্বর,
পরিবৃত্তের ব্যাসার্ধ পারস্পরিক কোণ। আচ্ছা, আগের দিন যে অঙ্কটা করেছিলাম সেখানে উচ্চতা কত বেরিয়েছিল দেখো তো। উচ্চতা কিন্তু 12 বেরিয়েছিল। হ্যাঁ, আমি এখানে উচ্চতা 15 বার করেছি, পরে করেছি 25 দিয়ে। আচ্ছা, লাস্টে কি উত্তর 291 পূর্ণ 1/14 আছে? কি যায়নি? কত কত 91? দাও দাও দাও, আগে এবারই তো করালাম। আরে না, কোনো ভুল নেই ওরে, অঙ্কে কোনো ভুল নেই। দাঁড়াও দিন, আগে নিজে ক্যালকুলেশন এই শোনো, না না কাটাকুটি কিছু করতে হবে না। শোনো, খাতায় আমি যখন নিজে করেছি তার মানে কিছু না কিছু মিনিং আছে, বুঝছো? নিজে যদি না করতাম তাহলে বলতাম না। আপাতত আমরা উচ্চতা এখানে 25 ধরে অঙ্কটা করে উত্তরটা মেলাই। আমি এর ব্যাখ্যা পরের দিন বলবো যে কেন ধরেছি, মানে কোনো না কোনো কারণ ছিল, ঠিক আছে? এটা মনে পড়ছে না, কিছু একটা ব্যাপার আছে। ব্যাপার আছে, এর পেছনে যে উপপাদ্য গুলো আছে না, এগুলো একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, যখন করেছি তখন আমি 25 ধরে করলাম, আমি নিজেই করেছি, কেন 25 ধরে করেছি? ব্যাপারটা হচ্ছে কি বলতো, একটা উপপাদ্য আছে। উপপাদ্য হচ্ছে কি, সে একটা একটা উপপাদ্য আছে, আমি যত জানি উপপাদ্য হচ্ছে কি, যদি ত্রিভুজ সমকোণী, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, বুঝছেন? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয়, পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয় সেটা হচ্ছে অতিভুজের অর্ধেক হয়। এটা সূত্র, বুঝে গেল? এবার সেই স্কুলে স্যার কি বলেছে,
একই কথা বলেছে না অন্য কিছু বলেছে? এই কথাই কি বলেছে? তো করেছো কোথায়? ও এই তো। সুতরাং এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, ও আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই পরিবৃত্তের কেন্দ্র। সূত্রের খাতাটা দাও, সূত্রের খাতাটা দাও, কিছু একটা লেখা আছে, দাও দাও। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ 2/3। মার্কারটা কি পড়ে গেছে কিনা দেখো তো। আচ্ছা ঠিক আছে, নাও। এই তো, এই যে আদিত্য, এই স্যারও তাই লিখেছে তো, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই পরিবৃত্তের কেন্দ্র। হ্যাঁ, তাহলে ওই সূত্র ধরে যাবে, ঠিকই আছে। আচ্ছা, ত্রিভুজের অঙ্কগুলোতে সূত্র যেখানে লিখছিলে সেখানে একটা সূত্র অ্যাড করো। রাইট মারতে যাই না, দাগ পড়ে গেছে। লেখো লেখো, সূত্রটা লেখো। সশস্ত্র করছে কেন? ফেলো কাগজ দিয়ে। এই সরো 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 সরো, এই তুমি ওটো ওটো ওটো, ব্যাগও সরাও। হ্যাঁ, কি হয়েছে? কেন ধরবো না? আচ্ছা, এই লেখো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই লেখো লেখো, কথা না দেখো ঠিকই আছে, এটুকু অঙ্ক ঠিক আছে। এই সূত্র লেখো, সূত্র লেখো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কমা দিয়ে নিচে চলে যাও, কমা দিয়ে নিচের লাইন লেখো যে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান অতিভুজ বাই 2 একক সাইডে হয়েছে। আচ্ছা, আচ্ছা কি লিখতে পারো নাকি কেউ? আচ্ছা, তোমাদের খাতায় যে 6 নম্বর সূত্র আছে না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের, হ্যাঁ ওটা কেটে দাও। হ্যাঁ, ওই যেটা যাচাই লিখেছিল ওটা কেটে দাও, ওখানে ওই সূত্রটা হতো পরিবৃত্তের। হ্যাঁ, কেটে দাও। আচ্ছা, লাস্টে যে লাইনটা লিখেছি না, এই যে লাস্টের লাইনটা কেটে দাও, লাস্টের লাইনটা কেটে দাও। হ্যালো, বল। হ্যালো, বল। এই তো ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, পরে কর। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লেখ, লেখো যে যদি এসি, না না না, আচ্ছা আচ্ছা বলছি, যে প্রদত্ত, লেখো প্রদত্ত ত্রিভুজের কথা না, লেখো প্রদত্ত ত্রিভুজের বৃহত্তম বাহু
প্রদত্ত ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার প্রথম বাহুর স্কোয়ার প্লাস দ্বিতীয় বাহুর স্কোয়ার সমান সমান 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান সমান 400 প্লাস 225 সমান সমান রুট ওভার 625 সমান সমান 25 স্কোয়ার সমান সমান 25। হ্যাঁ এটাই ফার্স্টে করতে হতো, তাহলে অঙ্কটা আমাদের অর্ধেক হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ পিথাগোরাস শুরু করতে এটা। অতএব প্রদত্ত ত্রিভুজটি প্রদত্ত কোথায় গো ও এখানে সেম। অতএব প্রদত্ত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এই যে এত হাসি পাচ্ছে কেন গো? হ্যাঁ এটা অঙ্ক হচ্ছে, সূত্র কেন হবে? দেখি কথা, সূত্র তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আচ্ছা প্রদত্ত ত্রিভুজ সমকোণ ত্রিভুজ, অতএব এই ত্রিভুজের পরিবৃত্ত, আচ্ছা সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান অতিভুজ বাই 2 সেন্টিমিটার। তাহলে আমাদের হচ্ছে অতিভুজ 25 বাই 2 সেন্টিমিটার সমান 12.5 সেন্টিমিটার। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল এই অঙ্কটা ভালো ভুগিয়ে দিল। আগে বছর চুপিসারে করে দিয়েছিলাম, কেউ কোশ্চেনই করিনি। না আগে মানে কিছু বলেছিলাম, আমার মনে নেই, ক্লাসটা দেখতে হবে। আগের বছর ভিডিওটা দেখতে হবে আমাকেও, কি করিয়েছিলাম। স্বরূপের জন্য পার্সোনাল হসপিটাল দরকার ছিল আগের বছর, অর্ধেক দিন হসপিটালে। এই যে হয়নি এখন, এদের হয়েছে, কি অবস্থা হয়েছে শুনতেই পেলাম না। আচ্ছা অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই ইন্টু 12.5 তার স্কোয়ার। 22/7 ইন্টু 12.5 ইন্টু 12.5। আচ্ছা 12.5 স্কোয়ার কত হয়? কাটাকাটি কি যাবে? 125 কে 7 দিয়ে কাটা, 7 থেকে 7 55 যাবে না, তাহলে 125 কে 125 দিয়ে গুণ করি। হ্যাঁ তাহলে দশমিক আর আসতো না, তাই না? এটা ঠিক। এই 12 দশমিক, এই না না 12.5 থাক, বুঝতে হবে না আমার এখানে। হ্যাঁ 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 12.5-এর জায়গায় এখানে 25/2 করে নাও, উপরে থাক। আচ্ছা বলো তো 25 আচ্ছা তাহলে 22/7 ইন্টু 25 স্কোয়ার কত হয়? আর 2 স্কোয়ার, 2 দুগুণে 4। আচ্ছা 2 দিয়ে 22 কাটলে 11। আচ্ছা 11 ইন্টু 25, 25 625 বাই 7 দুগুণে 14।
625 কে 11 দিয়ে গুণ করলে বলো। আচ্ছা, 5 7 8 6, এটাকে 14 দিয়ে ভাগ করতে হবে। 6 8, হ্যাঁ আচ্ছা, 6 8 7 5 কে 14 দিয়ে ভাগ করব। আচ্ছা, উত্তরে কত আছে? 491 পূর্ণ 1/14 বর্গ সেন্টিমিটার। হুম, খাতায় করবা কি করে কেমন কথা? দেবের হাসি তো থামেই না গো। না না, পরের অঙ্ক আছে না। একটা অঙ্ক করে এনার্জি শেষ, এই কি কথা? হ্যাঁ হ্যাঁ, কেন ভুলে হবে পরেরটা? বিজ্ঞান কে বলেছে? প্রত্যেকদিন আবার কি? এমনিও তোমাদের সামনের মাসে রবিবার করে এক্সট্রা ক্লাস হবে 4টে। কালকে নিচ্ছে না অন্য কারণে, আমার মঙ্গলবারে পরীক্ষা আছে তাই। এ টোকা হয়ে গেছে, হয়েছে। চব্বিশ দেখো কি বলেছে। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহু দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কোশ্চেনে কি বলেছে? জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। আচ্ছা, বর্গক্ষেত্রের ভেতরে যদি বৃত্ত থাকে তাহলে দেখতে অনেকটা এমন লাগবে। আসছি। আচ্ছা, এবার কি বলেছে? ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তার মানে এর ভেতরে একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, এর ভেতরে একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, তাই তো, ভালো বলেছো তো। আচ্ছা, এবার কি বলেছে? হয়েছে 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 হয়েছে। আচ্ছা, এরপরে বলছি কি, বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজের দেখো প্রত্যেকটা বাহুর বৈশিষ্ট্য বলে দিয়েছো তো।
4√3 ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো বলে দিয়েছে কত 4√3। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বার করতে এখান থেকে পারবো। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সূত্র আমরা জানি, হ্যাঁ কি না? কত উচ্চতা, তাহলে যেহেতু উচ্চতা যেহেতু পেয়ে যাবো তাহলে এখান থেকে পরিবৃত্ত পেয়ে যাবো, তার ব্যাসার্ধ পেয়ে যাবো, তাহলে হয়ে যাবে। লেখো লেখো যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। আচ্ছা অতএব ক্ষেত্রফল সমান সমান, ও না আগে অর্ধ পরিসীমা, অতএব অর্ধ পরিসীমা সমান সমান 4√3 প্লাস 4√3 প্লাস 4√3 বাই 2, তাহলে 3 4 12√3 বাই 2 কাটাকাটি করলে 6√3 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এই শোনো সূত্রটা মুখস্থ রাখবা, এই সূত্রটা আগে যখন ত্রিভুজ পড়িয়েছিলাম সাধারণ সূত্র দিয়ে করিয়েছিলাম, কিন্তু এই যখনই এই রুট জাতীয় জিনিসপত্র চলে আসবে তখন সাধারণ পদ্ধতিতে অঙ্ক করতে অনেক খাটনি হবে। এটা সূত্র দেওয়া আছে তোমাদের বইতে দেখানো আছে, এটা এটা পারলে নোট করে নাও, সূত্রের খাতে এটা নোট করে নাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 বাহু স্কোয়ার। হ্যাঁ সূত্রের মধ্যেই পড়ে, সমান সমান √3/4 ইন্টু 4√3 তার হোল স্কোয়ার সমান সমান √3/4 ইন্টু 4 4 16 ইন্টু 3 বর্গ সেন্টিমিটার। আচ্ছা 4 দিয়ে 16 কাটলে 4 হবে, তাহলে কত হলো 3 4 12 √3 বর্গ সেন্টিমিটার। 12√3 এর ক্ষেত্রফল হচ্ছে হ্যাঁ 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 পুরনো। আচ্ছা 12√3 বর্গ সেন্টিমিটার। এবার লিখুন ধরি ত্রিভুজের উচ্চতা h,
সমান সমান এইচ সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য 4√3 হবে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 4√3 হবে। কেন 4√3 হবে? কারণ তিনটে বাহুর দৈর্ঘ্য তো সমান, ঠিক আছে? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করবো কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। শ্রাবণী অত কথা না। আচ্ছা, সমান সমান হাফ ইন্টু ভূমি কত 4√3 হবে। আচ্ছা, সেমি হবে, ঠিক আছে, সেমি। আচ্ছা, তাহলে হাফ ইন্টু 4√3 ইন্টু উচ্চতাকে আমরা এইচ ধরেছি বর্গ সেন্টিমিটার। অতএব প্রশ্ন অনুসারে দেখো, আমরা আগে ক্ষেত্রফল বার করেছি কত 12√3, আর এখন ক্ষেত্রফল বার করলাম কত, 2 দিয়ে 4 কাটলে 2, 2√3 ইন্টু এইচ। তাহলে এই দুটোকে আমরা কি বলবো, সমান। অতএব প্রশ্ন অনুসারে 2√3h সমান সমান কত হবে, 12√3। কোথায় গো উচ্চতা? হ্যাঁ, √3 কাটা যাবে, 2 দিয়ে 12 কাটা যাবে, কিন্তু একবারে কাটবো না, নিয়ে গিয়ে কাটবো, যায় কাটা যায়। তাহলে ইন্টু 2√3, √3 কেটে দিলাম, 2 দিয়ে 12 কাটলে কত হবে, 6। বা h ইজ ইকুয়াল টু 6। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 6, এখন দেখো ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত আর হচ্ছে উচ্চতার সূত্র কি? ভালো করে দেখো, আবার কি হলো, সূত্রটা দেখো। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের সূত্র 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা, তাই না? ওটা আমি লিখেছিলাম, তাই না? আচ্ছা, এবার চেক করার পালা এসে, এরপরে আমি যা কিছু করবো কেউ করবো না, ঠিক আছে? হ্যাঁ, কেউ লিখবা না। তাহলে আর আমি লিখছি 2/3 ইন্টু 6, 4। আচ্ছা, এখান থেকে 4 হচ্ছে, ওকে। এটা ব্যাসার্ধ 4। ও এই না, এখানে 2 হবে, ঠিক আছে আর কি। আচ্ছা, আর যদি 4 হয়, আচ্ছা উত্তরে কি চেয়েছে, একটি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা, ভালো কথা, খুব ইজি, ভালো হলো। এ হচ্ছে বৃত্ত, এ হচ্ছে বর্গক্ষেত্র, আচ্ছা আর এর মান যদি 4 হয় তাহলে 2r মানে হচ্ছে 8, তাহলে এটা 8, এটা 8, এটা 8। কোশ্চেনে চেয়েছে কর্ণ, ও তার মানে √8 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, 2 ইন্টু 64, 8√2। এই উত্তরে কত আছে দেখো তো, তার মানে আমাদের সূত্রটা ঠিকই ছিল। মানে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের সূত্র হচ্ছে 2/3 ইন্টু উচ্চতা। ওটা জিজ্ঞেস না, চেক করো, আগেরটা বলে না কেটে দিতে, তাহলে আরেকবার লিখতে হবে। সমবাহু, ভালো করে দেখো, সমকোণী এখন লেখালাম, কি লেখা ছিল দেখো তো, 6 কি লিখেছিলাম, তাহলে সমবাহু হবে। লে এখন কোথায় লিখেছো খুঁজে পাচ্ছ না,
ও হ্যাঁ, না এই লেখো একটা সূত্র লেখো নতুন, লেখো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সূত্রের খাতায় লিখবা, সূত্রের খাতায় কোন জায়গাটায় লিখবা মানে আবার কি কথা? হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজের বৃত্ত মিলিয়ে সূত্র হচ্ছে। ও আচ্ছা, ওই শুরুর দিকে তখন আলাদা করেছিলাম না, এই সূত্রগুলো একসঙ্গে মার্জ করা সূত্র, ত্রিভুজ আর বৃত্ত মিলিয়ে সূত্র এগুলো। আচ্ছা, সমবাহু ত্রিভুজের, হ্যাঁ ওটাই তো লিখবা, পরিবৃত্তের ব্যাসার্ধ 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা। হ্যাঁ লেখা আছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে লিখতে হবে না, তাহলে তাহলে অন্তবৃত্তে কি লেখানো আছে? সমবাহু ত্রিভুজে অন্তবৃত্ত লেখা নেই? দাও দাও দাও, খাতা দাও, খাতা দাও, h/3। এই মারামারি করে না, ওকে এই না ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে লেখো, না এটা লিখতে হবে, লেখা আছে। আচ্ছা, অতএব পরিবৃত্তের, এই সূত্রটা টোকার পরে অঙ্ক ঢুকবা, সূত্রটা অঙ্কর মধ্যেই আছে, সূত্রটা এই যে গল্প বারোয়, সূত্রটা অঙ্কের মধ্যেই আছে, সূত্র লেখার পরে অঙ্ক লিখবা। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা কত 6 সেন্টিমিটার, 3 দিয়ে 6 কাটলে হবে 2, 2 দুগুণ তাহলে 4 সেন্টিমিটার। আচ্ছা, অতএব এরকম লিখে নাও, আমি তো লিখতে, অতএব বৃত্তের ব্যাস, হ্যাঁ 4 ইন্টু 2 সেন্টিমিটার, অতএব চিত্রানুসারে, অতএব চিত্রানুসারে, হ্যাঁ লেখো, লিখে নাও তারপরে বুঝিয়ে দিচ্ছি। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বলো আরেকবার, ও এখানে, ও আচ্ছা হ্যাঁ লেখো, একক কথাটা লেখো। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 8 সেন্টিমিটার। একটা জিনিস দেখে নাও, এই যে দেখো যে আমরা বার করলাম যে বৃত্তের ব্যাসার্ধ কত বেরিয়েছে আমাদের, বৃত্তের ব্যাসার্ধ কত বেরিয়েছে, 4 বেরিয়েছে, হয়েছে। আচ্ছা এবার দেখো তো, বৃত্তের ব্যাসার্ধ থেকে আমি যদি বৃত্তের ব্যাস টানি, যেটা হচ্ছে এই বাহুগুলোর সঙ্গে সমান্তরাল, তাহলে বলতো এইটা, এই হাফ হচ্ছে 4, তাহলে এই হাফ 4, 4 4 কত হলো টোটাল 8, তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে 8 করে হবে, হয়ে গেছে। কোশ্চেনে কর্ণের আমরা ওই অতিভুজটা বার করব, অত সূত্র মনে থাকবে না। তাহলে এখন কি করব, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ বার করতে বলেছে, তাই তো, তাহলে কি লিখবো, অতএব বর্গক্ষেত্রটির কর্ণ, বর্গক্ষেত্রটির কর্ণ। আচ্ছা ভালো করে একটা জিনিস দেখো তো, হ্যাঁ আচ্ছা ভালো করে দেখো তো, বর্গক্ষেত্রের যেটা কর্ণ হচ্ছে, কর্ণটা দেখো তো, এই যে ত্রিভুজ আঁকছি আমি, এই ত্রিভুজের অতিভুজ না, তাই তো, তাহলে অতিভুজের সূত্র কি, রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে রুট ওভার দিয়েছি ভূমি স্কয়ারে 8 স্কয়ার, লম্ব স্কয়ারে 8 স্কয়ার, তাহলে 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার। কর্ণের সূত্র মনে রাখার দরকার নেই, ভালো করে দেখো বর্গক্ষেত্রের কর্ণটা, কর্ণ টানার ফলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না,
তাহলে এই কর্ণটা ত্রিভুজের কোন অংশ? অতিভুজ। তাহলে অতিভুজের সূত্র অ্যাপ্লাই করো, রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 8 স্কোয়ার কত আছে? দুটো আছে, দুটো আছে। তাই 2 ইন্টু 8 স্কোয়ার মানে কত? 2 গুণ, আচ্ছা 2 গুণ 8 স্কোয়ার, তার মানে 8 এবার বাইরে বেরিয়ে আসবে, 2 রুটের মধ্যে থাকবে। উত্তরে 8 রুট 2 আছে তো? লিখে নাও তারপর। অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে থাক। ওকে, হ্যাঁ আজকে এই 20 থেকে 25 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট নাম। পরের দিন হ্যাঁ 20 থেকে 25-এর মধ্যে একটা পরীক্ষা হবে। এই তো 8 স্কোয়ার আছে, তাহলে 8 বাইরে বেরিয়ে হলো, 2 স্কোয়ার নেই, 2 রুটের মধ্যে থেকে গেল। 8 স্কোয়ার দুটো, তাহলে দুটো 8 স্কোয়ার। কঙ্গনা খাতায় সূত্রের জায়গাটা দাও তো। আচ্ছা সূত্র, চলো এই তো হয়নি তো। আচ্ছা 25টা আবার কি ওই 23-এর মতো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি ঘেঁষে দিলে আবার মুশকিল তো। কঙ্গনা রিয়াকে দিয়ে দাও। 25-এর কোশ্চেনটা পড়ো। কঙ্কনা চুপ থাকো। তোমরা তো একটা এই কোণে একটা ওই কোণে বসতে, আবার লাইন সমান হয়ে গেল কি করে আগের মতো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা 25-এর কোশ্চেন কঙ্কনা অত বকো না। 25-এর কোশ্চেনটা দেখো, সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, খুব ভালো কথা। একটি অংশকে বর্গাকারে, অন্য অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারের থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা ভালো করে দেখবা, হ্যাঁ হবে না কেন? এই যে এই ছিল একটা তার, তারটা একটা সুবোধ বালককে দেওয়া হলো, তারটা প্রথমে দুটো খণ্ড করে ফেললো অর্ধেক। প্রথম খণ্ডকে কি করলো, একটা কি বানিয়েছে প্রথম খণ্ডকে দেখো, প্রথম খণ্ডকে হচ্ছে বর্গক্ষেত্র বানালো, আর দ্বিতীয় খণ্ডকে বৃত্তাকার বানালো, হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে যে ও বলেছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারের থেকে, বৃত্তাকার তারটা বর্গাকার তারের থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা দখল করেছে, তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করি। হয়েছে, বলো। হ্যাঁ দুটোর ক্ষেত্রফল বার করতে হবে, দিয়ে এইটার ক্ষেত্রফল থেকে ওটা বাদ দিয়ে দেবো, দিয়ে কি বেরোবে তাহলে? তারের তারের দৈর্ঘ্য বেরোবে। ছুটি দেবো 4:30। হ্যাঁ 1 মিনিট আগে তো পড়ে না,
সার্জারি পড়া আছে তোমার? পঁচিশের অঙ্কটা করিনি। পঁচিশ করে আনছো? পঁচিশ করেছো? দাও দাও দাও। আগে একবার দেখে নি, ভুল ভাল করানোর ইচ্ছা নেই আজকে। তারের দৈর্ঘ্য x সেন্টিমিটার, তাহলে x/2 প্রথমে বৃত্তের পরিধি বর্গক্ষেত্রের পরিধি সমান হবে। আচ্ছা বৃত্তের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ও না না থাকবে না, হবে আজকে এত বর্গক্ষেত্রের ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। তাহলে ওদের মধ্যে সম্পর্ক পাওয়া যাবে, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে, দিয়ে বিয়োগ করে দেবো, এক্স এর মান বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নাও লেখো, ঠিকই আছে। শোনো, এই কোশ্চেনটায় দেখো বার করতে বলেছে কি তারের প্রকৃত দৈর্ঘ্য বার করতে বলেছে। একটা জিনিস দেখো, তারের প্রকৃত দৈর্ঘ্য বার করতে বলা ছাড়াও আমাদের কোশ্চেনে দেখো বার করার মতো অনেক জিনিস আছে। দেখো বৃত্তের ক্ষেত্রফল বার করতে গেলে আর লাগবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে বাহুর দৈর্ঘ্য লাগবে, কিন্তু এটা বইতে একটাও দেওয়া নেই। কিন্তু প্রশ্ন ধরবো কি, কেন ধরবো, কাকে ধরবো, এক্স কাকে ধরবো? না, গোটা তারের দৈর্ঘ্যকে আমাকে এক্স ধরতে হবে, কারণ যেটা বার করতে বলে সেটাকে আমাকে এক্স ধরতে হয়। ঠিক আছে, লেখো ধরি, ধরি তারটি, হ্যাঁ তার কি অর্ধেক করে সব করো, অর্ধেক অর্ধেক রাখবো। আচ্ছা ধরি তারটি দৈর্ঘ্য, এই কথা না লেখো, ধরি তারটি দৈর্ঘ্য সমান সমান এক্স সেন্টিমিটার, অতএব অর্ধেক তারের দৈর্ঘ্য সমান x/2 সেন্টিমিটার, অতএব বর্গক্ষেত্রের পরিধি সমান সমান x/2 সেন্টিমিটার। আচ্ছা একটা কথা বলো তো, পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে বাইরের দিকে যে অংশটা, ভালো করে দেখো তো, এই তার দিয়েই তো মুড়িয়ে মুড়িয়ে আমি পরিধিটা এঁকেছি। কিসের? ও হ্যাঁ ঠিক ঠিক ঠিক, পরিসীমা। ওটা বৃত্তের ক্ষেত্রে পরিধি বলা হয়। আচ্ছা ব্যাপারটা হচ্ছে তার দিয়ে মুড়িয়ে মুড়িয়ে যেহেতু এটা বানিয়েছি, তার মানে অর্ধেক তারের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? সমান। তাহলে পরিসীমা যদি x/2 হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? সূত্র কি? পরিসীমাকে, আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণ বাহু। তাহলে পরিসীমা থেকে বাহু বার করতে গেলে 4 দিয়ে ভাগ ভাগ, বাহু থেকে পরিসীমা বার করছি গুণ করব, পরিসীমা থেকে বাহু বার করছি ভাগ, তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x/2 ভাগ 4 সেন্টিমিটার। সমান x/2 ইন্টু 1/4 সেন্টিমিটার সমান x/8 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেরোলো, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান x/8 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু বেরিয়েছে x/8 তার স্কোয়ার, তাহলে x স্কোয়ার বাই 8 64। ফাইল, কথা না তো। আচ্ছা তাহলে বর্গক্ষেত্রে মোটামুটি সবকিছু আমরা বার করে ফেলেছি। এবার বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা পরিধি পাচ্ছি কত, তাহলে ওই দেখো তারটাকে মুড়িয়ে বৃত্ত বানিয়েছি, তাহলে তারের যে দৈর্ঘ্য, অর্ধেক তারের যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে কি হবে? বৃত্তের পরিধি হবে। তাহলে কি লিখবো? অতএব বৃত্তের পরিধি সমান সমান আর না, সমান সমান x/2 সেন্টিমিটার, অর্ধেক তারের দৈর্ঘ্য সমান হবে। ধরি
বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি, এই বৃত্তের ব্যাসার্ধ আর ধরেছো? বৃত্তের ব্যাসার্ধ আর ধরে এক্স এর সঙ্গে আর এর আর এর সাপেক্ষে এক্স এর মান বার করেছো না এক্স থেকে আর এর মান বার করেছো? কত সমান সমান কত লেখা আছে সেটা বলো। ঠিকই আছে, লেখো। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সেন্টিমিটার, অতএব পরিসীমা সমান সমান 2 পাই আর সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, 2 ইন্টু পায়ের মান 22/7, আর আর তো আরই আছে, আর এর কোনো সমস্যা নেই। হ্যাঁ পরিসীমা, ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ, কেন? আমি তো এবার বৃত্তের ক্ষেত্রফলই বার করতাম, দাঁড়াও আগে লিখে নি। পরিসীমার পরিধি এক, 44/7 আর সেন্টিমিটার। ঠিক আছে, অতএব এখন আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আগে আমরা বৃত্তের পরিধি পেয়েছি কত? x/2। এখন আমরা পরিধি কত পেয়েছি বা পরিসীমা কত পেয়েছি? 44/7 8। তাই দুটো কি হবে? সমান, ঠিক? তাহলে x/2 সমান সমান 44/7 ইন্টু 8, বা x সমান সমান 2টা দিকে গুণ আকারে চলে যাবে, 44/7 ইন্টু 8 ইন্টু 2, বা x সমান সমান 88/7। পরিধি আর পরিসীমা একই জিনিস, বলে গেল। আর সমান সমান বার করতে হতো। দাও দাও দাও, না মাস্টারের উপরে যাওয়ার চেষ্টা করছে না। পরবর্তীতে মান কার বসাবো আমি? আর এর মান, আর এর মানই তো বসাবো ক্ষেত্রফলে। হ্যাঁ ভুল হয়নি, 8টা বাদ দেবো, আর এর মানটা বার করবো। তাহলে বা x/2 ইন্টু 7/44 সমান সমান আর, বা 7x/88 সমান সমান আর, বা আর সমান সমান 7x/88। হ্যাঁ বলো। এখানে আর এর মান বার করলে এখন এর পরের লাইনে আর এর মান বসাতে হবে। বেরোবে বেরোবে, অপেক্ষা করো, বেরোবে। গল্প করছিল কেন এতক্ষণ ধরে? আচ্ছা, অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। পাই ইন্টু, এবার আর এর মান দেখো আমরা বার করছি 7x/88, ওখানে আর এর মানটা বার করলাম। তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো? 7x/88 তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছে গো? ক্ষেত্রফল কত বেরিয়েছে? x²/64। ঠিক আছে, তাহলে পাই, আচ্ছা পাই মান 22/7 ইন্টু, আচ্ছা 7x, এই শোনো 7x স্কোয়ার আছে, 7 7 49, x² বাই 88², তাহলে 88 ইন্টু 88, এটার গুণ করলাম না, পরে করবো। 22 দিয়ে 88 কাটলে 4 হবে, 7 দিয়ে 49 কাটলে 7 হবে, তাহলে হলো 7x² বাই 4 8 32 2 হয়ে থাকলো 3, 4 8 32 2 হয়ে থাকলো 3, 35 এত বর্গ সেন্টিমিটার। গুণ না না করলে ওইটাতে গিয়ে, জানি জানি, না করলে এমনি পরবর্তীতে আমাকে করতে হবে,
সমস্যায় পড়বো। বুঝে ফেললাম, বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তাই তুমি বুঝতে পারছো তোমরা যখন ঘরের মধ্যে ছিল বাইরের লোকের কেমন অনুভূতি হয়। ও, জানলাটা সব খোলা আছে। ও আমি ভাবলাম তুমি চিল্লামিল্লি করছো বলছো, বললো অপমান করলাম, বলবো না। আচ্ছা এবার দেখো, আমরা দেখো বৃত্তের ক্ষেত্রফল বার করেছি এইটা, আর এর আগে দেখো বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফল বার করেছিলাম, অনেকটা খেলেছিলাম না। তাহলে এখন কোশ্চেনে কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ না বৃত্তাকার তারটি, আচ্ছা বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে এত বর্গ সেমি বেশি জায়গা দখল করেছে। আচ্ছা তাহলে বৃত্তাকার তারের ক্ষেত্রফল বর্গাকার তারের থেকে বেশি জায়গা নিয়েছে, তাহলে বৃত্তাকার তারের থেকে বর্গাকার তারের ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে পাবো কত, 33। ঠিক আছে, তাহলে বৃত্তাকার তারের ক্ষেত্রফল কত, সে অতএব প্রশ্ন অনুসারে বৃত্তাকার তারের ক্ষেত্রফল কত, 7x² বাই 352 মাইনাস বর্গাকার তারের ক্ষেত্রফল কত আছে 64। আদিত্য দেখা তো এই জায়গাটা ঠিক আছে কিনা, মানে মিলছে কিনা। 4 গুণ 88, ওই 8 গুণ 44 না 4 গুণ 88, আচ্ছা তাতে হবে, অসুবিধা নেই। আচ্ছা বাম 352 আর 64 লসাগু করতে হবে, 2 দিয়ে করলে 1, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 3 2। আচ্ছা 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এখানে শুধু 16, 2 দিয়ে করলে 44, 8, 2 দিয়ে করলে 22, 4, 2 দিয়ে করলে 11, 2। তাহলে লসাগু কত হলো, 2 গুণে 4, 8, 16, 32, 64 আর 11 গুণ করতে হবে। চৌষট্টি 11, 704, বাহ। তাহলে লসাগু হলো 704। আচ্ছা 352 থেকে 704, আচ্ছা 352 কে 2 দিয়ে গুণ করলে 704 আসবে, ঠিক 352 কে 2 দিয়ে গুণ করলে 704 আসে, তার মানে উপরে গুণ করতে হবে 2 দিয়ে, 14x² মাইনাস 64 কে কত দিয়ে গুণ করলে 704 আছে দেখি, 2 গুণে 4, ও 64 কে 11 দিয়ে গুণ করলে 704 আছে, তাহলে 11 দিয়ে x² গুণ করলে 11x² সমান সমান 33, বা আচ্ছা 14 থেকে 11 বাদ দিলে 3x², আর এদিকে 33 ইন্টু 704 গুণ করার প্রয়োজনীয়তা নেই, পরে কাটাকুটি করবো। আচ্ছা বা x² সমান সমান 33 ইন্টু 704 বাই 3, 3 দিয়ে 33 কাটলে 11। আচ্ছা এখানে x², তাহলে x যদি থাকে তাহলে রুট ওভার হয়ে যাবে, 11 ইন্টু 704 এখানে আমরা গুণ করব না, বা x সমান সমান দেখো তো 704 আমরা কি করে পেয়েছিলাম, 64 কে 11 দিয়ে গুণ করে পেয়েছিলাম, তাহলে 704 এর জায়গায় আমরা কি লিখবো, 64 ইন্টু 11। এখন 64 কে স্কোয়ার করা যাবে, আর হ্যাঁ 8² আর 11², তাহলে 88 হচ্ছে উত্তর আমাদের। উত্তরে কত আছে গো, ঠিক আছে, তাহলে বা x সমান সমান রুট ওভার 11² ইন্টু 64 মানে 8² বা x সমান সমান 11 ইন্টু 8, বা এবার অতএব দিয়ে চলবে, যা ভালো লাগে করো। অতএব তারটির দৈর্ঘ্য দেখতে পাবা 88 সেন্টিমিটার। এই হচ্ছে 25 পর্যন্ত অঙ্ক আমাদের হলো আজকে। হ্যাঁ 25টা নিজে করেছো, সঞ্জয় বলছে সঞ্জয়, ঠিকই আছে, ওই তো তোমার 8 ইন্টু 44 এসছে, তো আমার 4 ইন্টু 88 এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে।
হ্যাঁ C9 লেখো। না বিজ্ঞানে আজকে আর হবে না, আজকে 31 তারিখ, কত লেগে আছে ও পাল্টায়নি, 31 হবে ওটা। ঠিক আছে, এই তো ঠিকই আছে। এইখানে আমি যে 704 লিখলাম না, আমি যদি নিজে করতাম মানে তোমাদের না করিয়ে, তাহলে আমি ওই ভেঙে ভেঙেই করতাম, কিন্তু ভেঙে ভেঙে করলাম না, জনগণ হাতে বুঝতে পারবে না, ওই জন্যই করে নি। দেখো খিদে পেয়েছে কেন, স্কুলে খেতে দেয় তো। ও তোমরা তো নাই না। আজকে কটা কটা লম্ব এই চলছে। তাহলে ত্রিভুজের যে কটা সূত্র আছে সেগুলো ভালো করে মুখস্থ করবা। আর এই কটা অঙ্ক শুনে নাও, 20 থেকে 25-এর মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় 3 মার্কে আসবে। 5-এ আর আসে না, 9-এ উঠে গেছে, আবার বড় বড় অঙ্ক ছোট ছোট নাম্বারে আছে। হ্যাঁ তবে একটা কথা, ওই 23-এর অঙ্কটা, এই যে 23-এরটা আর 25-এরটা অঙ্ক যদি পদ্ধতি ভালো করে মনে না থাকে পারবা না, এমনি এমনি মনে মাথায় আসবে না। প্র্যাকটিস না করলে পারবো না, প্র্যাকটিস করতে হবে। চলো ছুটি, আস্তে আস্তে বাড়ির দিকে যাও। সাতটা ওই 7টা বলতে বলতে 7:30 এমনি হয়ে যাবে। ওরে বাবা